টিচার অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এনুমেরেশন পর্ব শেষ হতেই আপনার বুথে কতজন ভোটারের নাম বাদ গেল, সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, যে আপনার বুথের মধ্যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং অ্যাবসেন্স ভোটার যেগুলো ছিল সেগুলো কতগুলি বাদ গেছে সেই সমস্ত তথ্য কিন্তু দেখাবো। তার জন্য আপনারা সর্বপ্রথম ক্রমে যাবেন। ক্রমে যাওয়ার পর গুগলে সার্চ করবেন আপনার যে ডিস্ট্রিক্ট নেম আছে সেই ডিস্ট্রিক্ট নেম কিন্তু আপনারা সার্চ করবেন, কারণ এটি সার্চ করতে গেলে আপনাকে নিজের নিজের জেলা ভিত্তিক দিয়ে সার্চ করতে হবে। আমার ডিস্ট্রিক্ট যেহেতু বাঁকুড়া জেলা, তাই আমি এখানে বাঁকুড়া দিয়ে সার্চ করলাম। আমি আপনাদেরকে পরে দেখাবো যে আপনারা অন্যান্য ডিস্ট্রিক্ট দিয়েও কীভাবে কিন্তু সার্চ করবেন। তাই বাঁকুড়া জেলা সার্চ করার পরেই দেখবেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটির উপর ক্লিক করবেন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও সেম হবে, উপরে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটির উপরেও কিন্তু আপনারা সিলেক্ট করবেন। দেখুন, ক্লিক করার পরেই বাঁকুড়ার যে গভর্নমেন্ট যে পেজ ইন্টারফেসটা আছে সেটা আপনাদের সামনে কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পরে দেখুন আমার সামনে বাঁকুড়া ইন্টারফেসটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে ইলেকশন যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন, ইলেকশন অপশানে যে ক্লিক করার পরে এসআইআর 2026 অপশানটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। এসআইআর 2026 অপশানটির উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসটা খুলে আসতে দেখবেন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা, বিওলো বিএলএ মিটিং রেজলিউশন এসআইআর 2026। অর্থাৎ বিএলও কথাটা মানে হচ্ছে বুথ লেভেল অফিসার, যিনি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে ফর্ম দিচ্ছিলেন, এবং বিএলএ হচ্ছে বুথ লেভেল যে এজেন্ট আছে, অর্থাৎ আপনাদের গ্রাম থেকে বা আপনাদের এলাকা থেকে যেখানে ঠিক করে দেয় সেটা, সেইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটার উপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার আমাদের বাঁকুড়া জেলায় যতগুলি অ্যাসেম্বলি আছে সেগুলো কিন্তু এখানে শো করে দিচ্ছে। আপনাদের ক্ষেত্রেও তাই হবে, আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে যতগুলি অ্যাসেম্বলি আছে অর্থাৎ যতগুলি বিধানসভা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। দেখুন আমার বিধানসভা যেহেতু সোনামুখী, আমি সোনামুখীর উপর ক্লিক করে দেবো। সোনামুখী তপশিল বিধানসভা, সোনামুখী তপশিল বিধানসভার উপর আমি দুবার করে ক্লিক করবেন। দুবার ক্লিক করার পরে দেখবেন ড্রাইভে খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে দেখুন পোলিং স্টেশন 1 PS1, অর্থাৎ হচ্ছে পোলিং স্টেশন 1, অর্থাৎ বুথ 1 বুথ 2 এরকম করে আছে। আমার বুথ সংখ্যা হচ্ছে যেহেতু 184 হচ্ছে আমার বুথের সিরিয়াল নাম্বার, আমি 184 নম্বর বুথে চলে যাব। 184 নম্বর বুথে চলে গেলাম। দেখুন 184 নম্বর বুথে এসে আপনাদের ক্ষেত্রেও সেম হবে। আবার অনেক ক্ষেত্রে কি না 1 2 3 4 করে দিয়েছে, নাম্বারিং করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ আপনার অ্যাসেম্বলির আন্ডারের যেগুলো আছে সেই রকমভাবে কিন্তু নাম্বার দিয়েছে। অনেক ক্ষেত্রে পিএস লিখেছে, কেউ নাম্বার দিয়ে দিয়েছে। আমি যেমন 184 নম্বর যে ভোট আছে সেখানে চলে এলাম। সেখানে আসার পর সেমভাবে কিন্তু ডবল ক্লিক করতে হবে। এখানে ডবল ক্লিক করে দিলাম। ডবল ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দেখুন প্রথমেই আছে এএসডিডি লিস্ট, তারপর আছে মিটিং ইমেজ, তারপর আছে মিটিং রেজলিউশন। এএসডিডি কথাটার মানে হচ্ছে এটা ইলেকশন কমিশনের তরফ থেকে কথাটার ফুল ফর্ম হচ্ছে অ্যাবসেন্ট শিপমেন্ট ডেথ অ্যান্ড ডুপ্লিকেট ভোটার। এএসডিডি কথাটা সম্পূর্ণ অর্থ হচ্ছে এটাই। এবার এখানে দেখুন সর্বপ্রথম এএসডিডি অপশানটার উপর আমি ক্লিক করে দেবো। এটা তো কিন্তু দুবার আপনাদের ক্লিক করতে হবে, মাউস করে দুবার ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম কতগুলো পিডিএফ খুলে যাবে। পিডিএফটা দেখুন এখানে লেখা আছে কিন্তু ময়রাপুকুর প্রাথমিক বিদ্যালয়ের আছে। তারপরে এই প্রথমে হচ্ছে যে ডেথ লিস্ট, অর্থাৎ যারা মারা গেছে তাদের প্রথমে থাকবে। তারপরে যারা হচ্ছে কিনা শিপমেন্ট হয়ে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে, তাদের ওইখানেও ভোটার কার্ড ছিল, সেই পার্সনগুলোর ডিটেলসটা এখানে শো করবে। আর 3 নম্বর হচ্ছে বিএলও, যাদের বাড়িতে 3 বারে অধিক গেছে কিন্তু পায়নি বা নিখোঁজ হয়ে গেছে, অ্যাবসেন্ট হয়ে গেছে, তাদের নাম কিন্তু এখানে থাকবে। তো আমি প্রথমে যে ঘরটা আছে ওটার উপর ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করতে দেখুন ওই যে ডেট কথাটা লেখা আছে ডেড, মানে এই যে ভোটারগুলি আছে এখানে দেখবেন কম বেশি 52টা আছে। এই 52 জন ভোটার কিন্তু মারা গেছে 2002 সাল থেকে নিয়ে 2025-এর এসআইআর, গত এসআইআর থেকে নিয়ে এখন এসআইআর মধ্যে এই ভোটারগুলো কিন্তু মৃত ভোটার হিসেবে কিন্তু উল্লেখ ছিল 2025 সালের লিস্টে। এরা কিন্তু মৃত ভোটার। এরপরে আপনাদেরকে আমি দেখাবো যেগুলো পার্মানেন্টলি কি হচ্ছে শিফট হয়ে গেছে সেই ভোটার লিস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে সমস্ত ভোটারগুলি হচ্ছে মৃত ভোটার আছে। এরপরে দেখুন পাশে যে একটা ট্যাবে অ্যারো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, পাশে যে অ্যারো চিহ্নটা আছে ওই অ্যারো চিহ্নটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এসে যাবে পার্মানেন্টলি
শিফটেড মানে যেগুলো এক জায়গা থেকে, বেশিরভাগ এখানে ক্ষেত্রে মহিলাদের নাম থাকার কথা, যেখানে যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু তাদের বাপের বাড়িতেও কিন্তু ভোটার কার্ড ছিল এবং শ্বশুর বাড়িতেও ভোটার কার্ড ছিল, সেক্ষেত্রে বাপের বাড়ির ভোটার কার্ড থেকে তাদের নামগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, তাদের নামগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে, তাদের শ্বশুর বাড়িতে কিন্তু তাদের ভোটারগুলো রাখা হয়েছে। এগুলো হচ্ছে পার্মানেন্টলি শিফটেড যেগুলো হয়ে গেছে তাদের লিস্ট আছে এখানে। এরপরের যে লিস্টটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাবসেন্ট লিস্ট। এ দেখুন নেক্সট ট্যাবটাতে ক্লিক করলাম, ক্লিক করতে দেখুন এখানে দেখুন লেখা আছে অ্যাবসেন্ট, মানে এগুলো আর কি অ্যাবসেন্ট, এগুলোর কোনো তথ্য বিএলওরা পাননি, এদের কোনো ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু ব্ল্যাঙ্ক ফর্মই এসছে বা ফর্ম দেওয়ার সুযোগই হয়নি বিএলওদের কাছ থেকে, সেই সমস্ত ব্যক্তিবর্গের নাম কিন্তু আমাদের ময়রাপুকুর বুথের মধ্যে আছে। বুঝে গেল আপনাদের এই সমস্ত তথ্যটা। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে অন্যান্য ডিস্ট্রিক্টের কীভাবে সার্চ করবেন। তার জন্য আমি সর্বপ্রথম এই ইন্টারফেসগুলো থেকে ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাওয়ার পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সর্বপ্রথম আমি এখান থেকে এই ইন্টারফেসগুলো থেকে বেরিয়ে গেলাম, এটা ট্যাবটা থেকে কেটে দিলাম, ট্যাবটা থেকে কেটে আমি কি করব না ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে এলাম। এবার আপনারা সার্চ করবেন, যার যার ডিস্ট্রিক্ট আছে সেরকম ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করবেন। আমি আপনাদেরকে এখন পূর্ব বর্ধমান দিয়ে সার্চ করে দেখাচ্ছি। পূর্ব বর্ধমানে সার্চ করলাম, সার্চ করার পরে দেবেন আপনাদের সামনে সেম একটা ইন্টারফেস খুলে যাবে। যে প্রথমেই আছে দেখুন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লিঙ্কটির উপর আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কের উপর ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু নতুন ইন্টারফেসটি শো করবে। এই দেখুন আমি এটার উপর ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখবেন পূর্ব বর্ধমানের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি খুলে গেছে। খুলে যেতেই সেম প্রসেসে আপনারা কিন্তু এই যে ইলেকশন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ইলেকশনে যে SIR 2026 অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন বাঁকুড়া জেলার যেরকম একটি অপশন ছিল এখানে দুটি অপশন দেখানো আছে। প্রথম দেখুন BLO ও BLA 2 মিটিং রেজুলেশন ক্লিক হেয়ার লেখা আছে, আর তারপরে আছে দেখুন BLO বা BLO 2 এর মিটিং ফটোজ ক্লিক হেয়ার। এখানে আপনারা এই জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে করবেন। ওকে করলে কিন্তু সেম প্রসেসে এই জায়গাগুলো কিন্তু ইন্টারফেসগুলো আপনাদেরকে এখানে শো করবে। এখানে সেই জায়গার যে অ্যাসেম্বলিগুলো আছে, বিধানসভাগুলো আছে, সেগুলি শো করছে। এবার এখানে শো করা ওটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন এই জায়গার যে বুথ লিস্টগুলো আছে সে সমস্ত বুথ লিস্টগুলো কিন্তু এখানে শো করবে। এবং সমস্ত বুথের যে লিস্ট আছে সে বুথ লিস্টগুলো এখানে নাম্বার দিয়ে দিয়ে কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী শো করছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।